আসসালামু আলাইকুম, সানিয়া ব্লগে সবাইকে স্বাগতম। আর এই তো আজকে রাতের জন্য খিচুড়ি রান্না করবো। আর এই হচ্ছে সব ধরনের ডাল, এদিকে মুসুরির ডাল এসেছে, মাসকলাইয়ের ডাল এসেছে, মুগের ডাল, আর এদিকে হচ্ছে অ্যাঙ্করের ডাল। সব ধরনের ডালগুলো দিয়ে দিয়েছি। মুগের ডাল, মাসকলাইয়ের ডাল, তারপরে মুসুরির ডাল, আচ্ছা অ্যাঙ্করের ডাল দিয়ে দিয়েছি। আমনের চাল, আর এই আমনের চালগুলো আম্মু দিয়ে দিয়েছিল। আর একটু আমি চাল দিয়ে আজকে খিচুড়ি রান্না করবো। এর সাথে আমি একটু হালকা পোলার চাল অ্যাড করবো। আমি পোলার চাল দিয়েছি কিছু, চালগুলো ধুয়ে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন ছিলিয়ে নিয়েছি। আর এদিকে বেগুন ভাজবো, বেগুন লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। আর হলাম ডিম ভাজবো। আর এদিকে সব কিছু মাখিয়ে নিচ্ছি। এই তো খিচুড়িগুলো বলক আসতেছে। বেগুনগুলো মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এদিকে চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তেলগুলো গরম হয়ে গিয়েছে, এখানে বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো ভাজছি, আর এদিকে উল্টে পাল্টে দিচ্ছি। বেগুন ভাজা হলো, উঠিয়ে নিলাম। আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। আর এই তো রাতের জন্য খিচুড়ি, আর হচ্ছে হলাম ডিম ভাজা, আর বেগুন ভাজা। আর এই তো আর শীতের সময় তো একটু খিচুড়ি টিচুড়ি খেতেই তো ভালো লাগে। রাতের দিকে নরম নরম করে খিচুড়ি রান্না করলেই ভালো লাগে। আর আমার তো খিচুড়ি অনেক পছন্দ, আমি খিচুড়ি খেতে অনেক পছন্দ করি। আর ডিম ভাজা, তারপরে যে বেগুন ভাজা দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে। যেহেতু অনেক গরম, তাও তো ডিম ভাজা দিয়ে আর বেগুন ভাজা দিয়ে খাচ্ছি। আর এরকম করে খিচুড়ি খান সবাই কমেন্টে বলবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সানিয়া ব্লগের পাশে থাকবেন। আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাদের প্লিজ সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।